অবশেষে বোলপুরের নিচুপট্টির নিজের বাড়িতে ফিরলেন বীরভূমের কেষ্টদা ওরফে অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় 2022 সালের আগস্ট মাসে বোলপুরের নিচুপট্টির এই বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল সিবিআই। দীর্ঘ 2 বছর পর সোমবার দিল্লির তিহার জেল থেকে মুক্তি পান তিনি। মঙ্গলবার ভোরে বিমানে পৌঁছন কলকাতায়। সেখান থেকে গাড়ি করে মঙ্গলবার সকালে পৌঁছন নিচুপট্টির বাড়িতে। অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনের অপেক্ষায় অনেক আগে থেকেই বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন তৃণমূল কর্মী ও আম জনতা। এদিন সকালে বাড়ির সামনে কন্যা সুকন্যাকে নিয়ে অনুব্রত যখন গাড়ি থেকে নামেন তখন বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনুব্রতর গাড়ির ওপর পুষ্পবৃষ্টি করেন দলীয় কর্মী সমর্থকেরা। দেওয়া হয় শঙ্খ উলুধ্বনি। বাড়ির সামনে ভিড় সামলে তৃণমূল নেতাকে বাড়িতে ঢোকাতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে। বাড়িতে ঢুকেই দরজায় দাঁড়িয়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ান অনুব্রত, নমস্কারও করেন। জানা গিয়েছে মঙ্গলবার জেলায় আসছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে অনুব্রতর। ভালো আছে। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে, দেখুন, আমরা তো 2 বছর বীরভূম জেলায় যারা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, কেষ্টর অনুগামী, তারা খুব মানসিক যন্ত্রণায় ছিলাম যে আমাদের প্রিয় নেতা কবে আসবে এবং আমাদের নেতৃত্ব দেবে। তো আজকের দিনটা সম্বন্ধে তো নতুন করে বলার অন্য কিছু নাই। আজকের আমাদের আনন্দ, আমাদের চলার পথে উৎসাহ আমাদের অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা যে যাই করি, অনুব্রত মণ্ডল বিকল্প কেউ নেই। শুধু জেলায় নয়, রাজ্য স্তরে অনুব্রত মণ্ডল একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেই জায়গায় আমাদের কাছে এটা সবথেকে বড় আনন্দের দিন। কিছুটা মানসিক যন্ত্রণা থেকে আমরা আজকে মুক্তি পেলাম। অনুব্রত মণ্ডল নেই, আমাদের প্রিয় নেতা ছিল না। অনেক কষ্টের প্রতিকূলতার মধ্যে তার পথ অনুসরণ করি আমাদেরকে বীরভূম জেলায় এগিয়ে যেতে হয়েছে। 1 ইঞ্চি আমরা নিজস্ব কোনো দায়িত্ব নিইনি, সবটাই অনুব্রত মণ্ডলের চিন্তাভাবনা এবং তার যে সাংগঠনিক দক্ষতা, এটা অনস্বীকার্য। তো আমরা আর উৎসাহিত হলাম। গোটা জেলার মানুষ আজকে উৎসবের মেজাজে অনুব্রত মণ্ডলকে সাদরে তাদের এই মনের কথা যে আমরা তোমার লোক, তোমার জন্যই আমাদের আজকে বীরভূম জেলা আমরা এতটা বড় জায়গায় পৌঁছেছি। সেই মানুষটার জন্য আমরা অপেক্ষা করেছি। আজকে আমাদের কাছে একটা বড় দিন। মন্ত্রী মেয়র ফিরাদ হাকিমের বাসায় বলতে পারি, বাঘ জেলে থাকবে অনেক শিয়াল ঘেউ ঘেউ করবে। বাঘ এবার চলে এসছে, এবার সবাই চালাবে। অনুব্রত মণ্ডলের নকুল ডানা এরপরে হবে চলাম চলাম করে ঢাক বাজবে, আর নকুল ডানা বাতাটা খাওয়ানো হবে। যারা আমাদের দাদাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিল, আমরা আমাদের হিসাবটা বুঝে নেবো। এবার আমরা
আমি নাগতলা উদয়ন সংঘ পার্থদার বাড়ির পাশ থেকে এসেছি। আমার নাম অরুণ দত্ত। আচ্ছা, নকুলদানা নিয়ে এসছেন? নকুলদানা নিয়ে এসেছি। দাদা সবাইকে নকুলদানা খাওয়াতে হয় গরমের মধ্যে। দেখছেন আমরা কিভাবে খেপে গেছি। তাই এই নকুলদানা খাইয়ে সবাইকে বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।